তো এই এই আমরা ৭১-এর যেই পাকিস্তান আর্মির বর্বরতা আমরা সেটা দেখেছি। তাদের বর্বরতার কোনো শেষ ছিল না, সেই জন্য তাদের কোনো ক্ষমাও নাই। কিন্তু এরপরে ৫০ বছর পরে একটা স্বাধীন দেশে এইরকম হত্যাযোগ্য যে হতে পারে, এটা আপনারা আমরা না দেখলে আমরা বিশ্বাস করতাম না। কিন্তু দেখেন আমরা কত তাড়াতাড়ি ভুলে যাই। এখন রাজনীতিটা যেই দিকে যাচ্ছে, আমরা যদি এই যে সমস্ত রিলস আছে, যে সমস্ত ভিডিওগুলি আছে, ওগুলো যদি দেখি, তাহলে কি আমাদের এই এখনকার যে রাজনৈতিক কথাবার্তা এইটা কি সাজে? সারা দেশের মানুষ, আমার আমার প্রজন্মের ভাইয়েরা বোনেরা, তাদের মা বাবারা যেইভাবে রাস্তায় নেমে গিয়েছিল, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমরা যে স্বৈরাচার থেকে মুক্তি হলাম, আমাদের কোনো আমরা সচেতন হব না? আমরা আবার এই হানাহানি আমরা একটা মধ্যে লেগে গেছি। আর এই যে জামাত, যখন দেশ স্বাধীন হলো ১৬ তারিখে, সকল স্বাধীন, কারণ আমাদের ষড়যন্ত্র তখন থেকেই, তার আগের থেকেই ভারতের ষড়যন্ত্র। আমরা খুব তাড়াতাড়ি আমরা রিয়েলাইজ করলাম, আমরা উপলব্ধি করলাম যে এইটা ঠিক মতো স্বাধীন হয় নাই। আমরা কি করলাম? ৩ বছর মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব, এত বড় একটা নেতা, এত বড়, তাকে সেই মুক্তিযুদ্ধের সময় চলে গেল, পালিয়ে গেল, তাকে ফেরত যখন আনা হলো, আমরা তাকে সর্বক্ষমতা দিয়ে দিলাম দেশ পরিচালনা করবার। কিন্তু দেখেন ৩ বছরের মধ্যেই সে এটা কোথায় একদলীয় শাসনে নিয়ে গেল। তারপরে জিয়াউর রহমান সাহেব আসলেন, এই ইন্ডিয়ার এই রয়েল কারসাজিতে তারও প্রাণ দিতে হলো। তারপরে চেষ্টা করলেন আমাদের বেগম জিয়া, কিন্তু এরশাদ এসে আবার সব ধূলিসাৎ করে দিল। তো আমাদের এতটুকুন একটা দেশ, আমেরিকার ৫০টা স্টেটের একটা ছোট স্টেটের সমান, উইসকনসিনের সমান, এই দেশে এই পপুলেশন ১৮ কোটি মানুষ, আমরা যদি আমাদের নিজেদের ঠিক মতন রিয়েলাইজ না করি, উপলব্ধি না করি, তাহলে ভারত এসে আমাদের করে দেবে। এই এখন জামাত, যেই জামাত এই দেশ চায় নাই, এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এখন তারা টার্মস ডিকটেট করে, তাদের দেশই চায় নাই এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের মা বোনদের পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। এটা কিন্তু আপনারা ভুলবেন না। আমাদের তো সবাই দেখে, মুক্তিযোদ্ধারা যারা বসে আছে সামনে এবং এখানে, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমার খালি আমার নতুন প্রজন্মের স্মরণ করিয়ে দেয়া, ভুলবেন না যে তারা আমাদের মা বোনদের, তারা তো নিজেরা ধর্ষণ রেপ করেইছে এবং পাকিস্তান আর্মিদের হাতে তাদেরকে তুলে দিয়েছে। সেই জামাত আজকে এখন তাদের কত বড় গলা, ওই ফাঁদে জানি আমরা পা না দেই। ইনশাল্লাহ সামনের দিনে একটা নির্বাচন আসবে, সেই নির্বাচন সবই অংশগ্রহণ করুক, একটা সঠিক নির্বাচন হোক। ডক্টর ইউনূস আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে দেবেন। কিন্তু আমার জানি কেন মনে হয় ওটা বোধহয় আপনাদের সেই একই উপলব্ধি হবে যে এই নির্বাচন হতে দেবে না। কিন্তু একটা নির্বাচন, একটা স্থিতিশীল সরকার এই দেশের জন্য, কে আসবে কে না আসবে সেটা আমাদের দেখার দরকার নাই। একটা শক্ত, একটা দেশপ্রেমিক একটা সরকার দরকার, যে নাকি এই আমাদের দেশের ডিফেন্স দেখতে পারবে এবং আমাদের দেশের ইনভেস্টমেন্ট আনতে পারবে, আমরা যাতে সার্ভাইভ করতে পারি আগামীতে। আমরা আর ৭১ দেখতে চাই না, আমরা আর এই ৫ই অগস্ট দেখতে চাই না। আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা জানি অটুট থাকে, আমরা এটাই দেখতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ। আমি এখন সাংবাদিক ভাই ও বোনেরা, আমি ইশতিয়াক আজিজ উলফাত, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য প্রায় ১ বছর যাবৎ। আমি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাথে সংযুক্ত হয়ে তাদের কাজকর্মের সকল বিষয়, অনিয়মতান্ত্রিক কার্যকলাপ সংসদের জন্য অদ্যাবধি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক অনিয়ম বন্ধ করা হয় নাই। এরপর সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক উপায়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। উক্ত অ্যাডহক কমিটি মুক্তিযোদ্ধাদের কোনো মতামত না নিয়ে ৩৯৩ নম্বর নিউ স্কটল্যান্ড রোডের মুক্তিযোদ্ধা সংসদের অফিসে বসে অতি গোপনে মুক্তিযোদ্ধা কয়েকজন সদস্য মিলে, শোনা যায় টাকার বিনিময়
তাদের ইচ্ছা মাফিক জেলা কমিটি সৃষ্টি করা হচ্ছে, যার মধ্যে অধিকাংশ কমিটিগুলি আওয়ামী ফ্যাসিস্ট দলের সদস্য ও অমুক্তিযোদ্ধা নিয়ে তৈরি করা হচ্ছে। উদাহরণস্বরূপ লালমনিরহাট, ঝিনাইদহ এবং খুলনা জেলা উল্লেখযোগ্য। আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের পক্ষ থেকে এহেন কার্যকলাপের ঘোর নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ করছি। অনতিবিলম্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের এহেন কার্যকলাপ বন্ধ না করলে আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য আমি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য পদ হতে পদত্যাগ করব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অনিয়ম এবং অবৈধ কার্যকলাপ এর বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হব। দেশের মুক্তিযোদ্ধাদের জন্য। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।